তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো আজকে আমি করব, তো আগের বারে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিছু গাছ নিয়েছিলাম, সেটা হচ্ছে পলাশ গাছ। তো এই পলাশ গাছটা 3টে কালারের পলাশ গাছ আমি নিয়েছিলাম। তো অলরেডি আমি 2টো পলাশ গাছ বসিয়ে নিয়েছি, বা কিভাবে বসিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই গাছটাকে এখন অবধি আমি রিপোর্টিং করিনি। তো আমার কাছে প্রায় 15 দিন মতন চলে এসেছে, গাছটা 15 দিন মতন আমার বাগানের মধ্যে ছিল। তো এখন এগুলোকে রিপোর্টিং করার পালা। তো আশা করি হয়তো এই বসন্তে ফুল না পেলেও পরের বসন্তে হয়তো আমি ফুলটা পেলেও পেতে পারি। এবং এই ভিডিওর আপডেট বা এই গাছের আপডেট আমি পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। যখন এই গাছগুলোর কচি কচি নতুন নতুন পাতা ছাড়তে শুরু করব তখন শেয়ার করব। তো চলুন কীভাবে রিপোর্টিংটা করব এবং কী দিয়ে করব সেগুলোই শেয়ার করি। তো প্রথমে আমি এভাবে এরকম গার্ডেনিং সয়েল নিয়েছি, যেগুলো আমার শীতের গাছের জন্য আমি ইউজ করেছিলাম। তো শীতের গাছের জন্য ইউজ করা মাটি না দিলেও কোনো সমস্যা নেই, আমি কিন্তু এই মাটিগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি, অবশ্যই ভালো করে শুকিয়ে নেবেন। তো তারপরে আমি কি করব, এইরকম টবের 2 টব মতন আমি গোবর সার এখানে ইউজ করব। আর কি করব, তো প্রথমে আমি এভাবে এরকম গার্ডেনিং সয়েল নিয়েছি, যেগুলো আমার শীতের গাছের জন্য আমি ইউজ করেছিলাম। তো শীতের গাছের জন্য ইউজ করা মাটি না দিলেও কোনো সমস্যা নেই, আমি কিন্তু এই মাটিগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি, অবশ্যই ভালো করে শুকিয়ে নেবেন। তো তারপরে আমি কি করব, এইরকম টবের 2 টব মতন আমি গোবর সার এখানে ইউজ করব, একটু নিমখলি ইউজ করব, একদম কম পরিমাণ, ব্যাস এইটুকু দিয়েই কিন্তু আমি গাছটাকে রিপোর্টিং করব, আর অন্য কিছুই দেওয়ার দরকার নেই আপনাদেরকে। তো এগুলো দিয়ে আমি এখন গাছটাকে রিপোর্টিং করি এবং পরে এবার খাবার দেবো, গাছটা একটু গ্রোথ নেওয়া শুরু করুক। যদিও পলাশ গাছ খুব হার্ডি প্ল্যান্ট, তো যেহেতু আপনারা জানেন যে পুরুলিয়াতে পলাশ খুব ফোটে এবং সেখানে জল দেওয়ার কিন্তু কেউ নেই, ওই রকম রুক্ষ শুষ্ক জায়গায় কত সুন্দর গাছ ভরে ফুল থাকে না। তো সেই রকম একটা ভাইব আনতেই এইবারে আমি আমার বাগানে এই 3টে পলাশের সংযোজন করেছি। দেখা যাক কতটা কি করতে পারি, যতটাই করব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন মাটিটাকে রেডি করে নিয়ে বসিয়ে, তো ভালো করে এখানে মাটিটাকে একটু মিক্সড করে নিতে হবে ভালো করে। এই গোবর সার আর মাটিটা মিক্সড করে নিলাম। তো এগুলোকে এবার একে একে টবে ভরার পালা। তো এখানে আমি 12 ইঞ্চি টব নিয়েছি, এটাতেই এখন থাকবে অনেক দিন, তারপরে আবার যখন বড় হবে গাছ তখন দেখা যাক কত বড় টব দিতে পারি, আগে তো হোক বড় তারপরে। আর এখানে সমস্ত খোলাম কুচিগুলো আমি নিয়ে নেবো এক এক করে, যাতে ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো থাকে। সমস্ত গাছ যখন যে কোনো গাছ বসানোর জন্য টবের মাটির ড্রেনেজ সিস্টেমটা কিন্তু একটু ভালো রাখতেই হবে। যে ধরনেরই গাছ আপনি বসান না কেন, সেই সমস্ত গাছের জন্যই আমি বলছি ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো রাখতে হবে। তো এইভাবে টবটার মধ্যে আমি ভালো করে মাটিগুলোকে ভরে দেবো, হাফ টব মতন মাটি আমি ভরে দেবো। এবার এই গাছটাকে কোনো রকম গ্রো ব্যাগের মায়া করলে কিন্তু চলবে না। এই যে দেখতে পাচ্ছেন এই গ্রো ব্যাগগুলোর একটাই সুবিধা কি, এগুলো যদি আপনি এখান থেকে স্লাইডটা একটু কেটে দেন, এগুলোকে কিন্তু পরে আপনি সেলাই করে কিন্তু আবার নতুনভাবে ইউজ করতে পারবেন, কোনো রকম কোনো কিন্তু সমস্যা নেই। এটা শুধুই একটু দড়ি দিয়ে সেলাই করাই হয়ে আছে। তো এইভাবে আমি এটাকে বের করে নেব। জল দেওয়া হয়নি, কাল থেকে রিপোর্টিং করবো বলে মাটিটা একদম শুকিয়ে গেছে। একটু হালকা হাতে ওপরের মাটিগুলোকে একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। আসলে নার্সারি মাটিগুলো এত টাইট হয় না, তো একটু ছাড়িয়ে না দিলে গাছের শেকড়টা গ্রোথ দিতে অনেকটা টাইম হয়। এইভাবে আমি গাছটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার বসিয়ে দিই, একদম সোজা করে বসিয়ে দিলাম। তো এখানে আমার ফাঙ্গিসাইড মেশানো জল আছে, তো এটা এবার গাছের গোড়ায় একটু ভালো করে দিয়ে দেবো।
এখানেই আমার রিপোর্টিং করা কমপ্লিট। তো ওইদিকে দুটো গাছও রিপোর্টিং করেছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।